আসসালামু আলাইকুম। কুকিং হাউজে সবাইকে স্বাগতম জানাচ্ছি। খুবই মজাদার একটি নাস্তার রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে তৈরি করব চিংড়ি মাছের মাথা এবং মসুরের ডাল দিয়ে দারুণ মজাদার একটি বড়া। আর এই বড়াটা খুবই টেস্টি হয় খেতে। এই বড়াটা বিকালের নাস্তায় বানিয়ে পরিবেশন করা যায়। তাছাড়া এই বড়াটা নাস্তার পাশাপাশি ভাত দিয়ে খেতেও কিন্তু দারুণ লাগে। আমি এখানে ছোট চিংড়ি মাছের মাথা নিয়েছি আর মাথা ধুয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। আমরা অনেকেই এই চিংড়ি মাছের মাথাটা ফেলে দিই মাছটা বেছে নিয়ে। চিংড়ি মাছের এই মাথাটা ফেলে না দিয়ে এই চিংড়ি মাছের মাথা দিয়েও কিন্তু বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে নেওয়া যায়। আর এই চিংড়ি মাছের মাথা দিয়ে বড়াটা খেতেও কিন্তু খুবই টেস্টি হয়। আমি চিংড়ি মাছের মাথাগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে হাফ কেজি চিংড়ি মাছের মাথা আছে। আর এখানে নিয়েছি আমি 1 কাপ পরিমাণ মসুরের ডাল। মসুরের ডাল আধা ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছিলাম। ডালটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন প্রথমে আমি চিংড়ি মাছের মাথাটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। সবগুলো চিংড়ি মাছের মাথা নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব কাঁচামরিচ এবং রসুন। আমি এখানে 1 মুঠ পরিমাণ রসুন নিয়েছি আর নিয়েছি কাঁচামরিচ। কাঁচামরিচ টেস্ট অনুযায়ী অ্যাড করতে হবে। এখন এর মধ্যে সামান্য পরিমাণ পানি দিয়ে দেব। এখন এই চিংড়ি মাছের মাথাটা আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। চিংড়ি মাছের মাথা আমি খুব সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি, একেবারে মিহি করে নিয়েছি, যাতে কোনো প্রকার কাটা কাটা না থাকে এর মধ্যে। আর মিশ্রণটা একটু নরম হয়েছে যেহেতু এখানে একটু পানি দিয়েছিলাম। এখন এর মধ্যে আমি মসুরের ডাল দিয়ে দেব। এখানে মসুরের ডালের পরিবর্তে খেসারি অথবা বুটের ডাল দিয়েও কিন্তু এই বড়াটা তৈরি করে নেওয়া যায়। মধ্যে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ আস্ত জিরা। ডালটাও ভালোভাবে পেস্ট করে নেব চিংড়ি মাছের মাথার সাথে। ডালটা দিয়ে আবারও পেস্ট করে নিয়েছি আর ডালটা একেবারে মিহি করিনি, ডালটা আধা ভাঙা মতো রেখেছি। ডালটা এরকম আধা ভাঙা রাখলে এই বড়াটা অনেক বেশি মচমচে হবে আর খেতেও ভালো লাগবে। এখন এই মিশ্রণটা আমি একটা মিক্সিং বোলে নিয়ে নেব। এখানে আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি। এখন পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। লবণ দিয়ে দেব স্বাদ মতো। সামান্য পরিমাণ দিয়ে দেব ধনিয়া গুঁড়া আর দিয়ে দেব সামান্য হলুদ। হলুদটা দিলে কালারটা ভালো আসবে একটু। ধনেপাতা কুচি দিয়ে দেব। এবার হাত দিয়ে মশলাটা মিশ্রণের সাথে খুব ভালোভাবে মেখে নেব। এখানে আমি কোনো বেসন বা চালের গুঁড়া কোনো কিছুই ব্যবহার করব না। মিশ্রণটা এমনিতেই আঠালো হবে, তবে একটু নরম টাইপের মিশ্রণটা। এটা শক্ত করার কোনো প্রয়োজন নেই। খুব সুন্দর করে মেখে নিতে হবে। চিংড়ি মাছের এই মাথা দিয়ে বড়া আরও বিভিন্নভাবে তৈরি করা যায়। তো আজকে আমি মসুরের ডাল দিয়ে তৈরি করেছি। চিংড়ি মাছের মাথা আর এই মসুরের ডাল দিয়ে মিক্স করে বড়াটা তৈরি করলে টেস্টি হয়। আমি খুব সুন্দর করে মিশ্রণটা মেখে নিয়েছি। এখন অল্প অল্প করে মিশ্রণ নিয়ে আমি বড়াগুলো ভেজে নেব। বড়াটা ছোট ছোট করে তৈরি করছি। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন ভাজার জন্য পরিমাণ মতো করে তেল দিয়ে দেব। তেলটা বেশ ভালোভাবে গরম করে নিতে হবে। এখন আমি ছোট ছোট করে মিশ্রণটা দিয়ে বড়াগুলো ভেজে নেব। এটা যার যার পছন্দ মতো সাইজ করে ভেজে নিতে পারেন। চুলার আঁচটা অল্প রাখবো, অল্প আঁচে ভেজে নিতে হবে যেন বড়াটা সুন্দর মতো ভাজা হয়, ডালটা সেদ্ধ হয়ে যায় ভালোভাবে। এপিটোপিট উল্টাপাল্টা করে দিয়ে বড়াগুলোকে সুন্দর করে ভেজে নিতে হবে। চিংড়ি মাছের মাথা আমরা অনেকেই ফেলে দিই, তো এই ফেলনা জিনিস দিয়েও কিন্তু খুবই মজার মজার রেসিপি তৈরি করে নেওয়া যায়। আজকে যেভাবে এই বড়াটা তৈরি করলাম, এই বড়া এখনও যদি কেউ ট্রাই না করে থাকেন বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন, সবাই ভীষণ পছন্দ করবে। অল্প আঁচে আমি বড়াগুলোকে সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। বড়াগুলো অনেক বেশি মচমচেও হয়েছে। এখন আমি এই বড়াগুলো তেল ঝরিয়ে উঠিয়ে নেব আর বাকিগুলো একইভাবে ভেজে নেব। চিংড়ি মাছের এই মাথার বড়া গরম গরম খেতে খুবই ভালো লাগে। এই বড়াটা বিকালের নাস্তায় বানিয়ে পরিবেশন করা যায়। নাস্তার পাশাপাশি আবার এই বড়াটা ভাত দিয়ে খেতেও দারুণ লাগে। আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটি শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।